আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে ভালো আছেন। আজকে আপনাদেরকে ছোট্ট একটা দেশ বাহরাইনের ইতিহাস আমি জানাবো। বাহরাইন দেখতেছেন ছোট দেশ, কিন্তু বাহরাইন যে কত বড় ইতিহাস আছে আপনারা জানেন? বাহরাইনে আজ থেকে ১,৫০০ বছর আগের ইতিহাস আছে বাহরাইনের মধ্যে। বাহরাইনে গ্রিক সভ্যতা, প্রাচীর সভ্যতা, তারপরে পারস্যের সভ্যতা, তারপরে ওসমানীয় সভ্যতার এগুলো ইতিহাস বাহরাইনের মধ্যে আছে। তো আসেন আপনাদেরকে ছোট্ট করে কিছু ইতিহাস বলি, বাকি ইতিহাসগুলো আর সময় পাঠ করে করে বলবো। বাহরাইনের পরিচয় হই আমরা। বাহরাইন ৭৫০ বর্গ কিলোমিটার একটা দেশ, ছোট দেশ। বাহরাইনে টোটাল দ্বীপ আছে ৭০টার উপরে দ্বীপ আছে। যেমন মানামে একটা দ্বীপ, মহারায় একটা দ্বীপ, ইসাটন একটা দ্বীপ, এগুলো দ্বীপ নিয়ে ছোটো বড়ো মিলে ৭০টার উপরে বাহরাইনের দ্বীপ আছে। তো ৭০টা দ্বীপ মিলে একটা দেশ। বাহরাইনের গণতান্ত্রিক পর্যায়ে হিসেবে রাজতন্ত্র, এবং বাহরাইনের রাজা সমস্ত শাসন করে। বাহরাইনের প্রাইম মিনিস্টার আছে, সব কিছু আছে, কিন্তু রাজার হাতে সব কিছু কন্ট্রোল। বর্তমানে রাজার নাম হচ্ছে শেখ ইসা বিন আল খলিফা। উনি অত্যন্ত ভালো মানুষ, উনি অত্যন্ত দক্ষ মানুষ দেশ শাসন করার জন্য। আসেন বাহরাইনের প্রাচীর ইতিহাস কিছু জানি। ৬২৮ সালে, অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় এই বাহরাইনে ইসলাম এসে একজন খলিফা ওই সময় বাহরাইনে ইসলাম ধর্মগ্রহণ করছে। তারপর থেকে বাহরাইনে বহুত সভ্য জাতি এসে বাহরাইনের মধ্যে ব্রিটিশরা শাসন চালাইতে চাইছিল। তারপরে ওসমানিয়ারা, তারপরে কি জানি সুলতানিয়া, তারপরে পারস্য, এরা শাসন চালাইতে চাইছিল। বাহরাইন সমস্ত শাসনকে ভেদাভেদ কইরা আলহামদুলিল্লাহ বাহরাইন আজকে এত ঢুকাইছে, 2026 ঢুকাইছে। বাহরাইনের বর্তমান রেট পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম রেট পয়সার। বুঝাইতে পারছি? বাহরাইনের মূল উৎপাদন হয়েছে অয়েল আর স্টিল। এই দুইটা জিনিস দিয়ে বাহরাইন এতটুকু পড়াইছে। তো বাংলাদেশ থেকে যারা বলতেছে, কিছু কিছু লোক উস্কানি দিতেছে, আমি তো দেখি কমেন্ট পড়ি অনেক সময়, এই জিন্দাবাদ সেই জিন্দাবাদ কইতেছে। ভাই, যে কোনো কিছু জিন্দাবাদ করবেন, তারা কিন্তু বহুত শয়তানি তাগমিতে থাকে। বাহরাইন সরকার, কাতার সরকার, এরা কিন্তু এগুলোর মধ্যে নাই, এরা অত্যন্ত ভালো মানুষ। আসল সরকারের ব্যবহারের কথাটা বড় হবে। আমি আজকে ৮ বছর বাহরাইনে যেহেতু ইতিহাস জানতে পারলাম। বাহরাইনের রাজতন্ত্র দেশ। বাহরাইনে বর্তমান রাজধানী হয়েছে মানামা, প্রাচীর রাজধানী ছিল মহারাজ। বাহরাইনের এখন আনাচে কানাচে যদি আপনারা হাঁটেন, বাহরাইনের ইতিহাস জানতে পারবেন। অনেক পর্যটনরা আছে বাহরাইনের মধ্যে ইতিহাস জানার জন্য, ইসলামিক ইতিহাস অনেক জানতে পারবেন। এখানে অনেক কবি ইসলামী সাহিত্যিক জন্ম নিছে। তারপরে আসেন, বাহরাইন একটা মুক্তার শহর। এই দেশে সবচেয়ে সমুদ্রের নিচে মুক্তা পাওয়া যায়, এই জন্য বাহরাইনকে বলা হয় মুক্তার শহর। অসংখ্য মুক্তা আছে এই দেশে সমুদ্রের নিচে। তারপরে আসেন, বাহরাইনের আগেকার দিনের মানুষ মাছ ধইরা বিক্রি কইরা তারপরে তারা খানা খাইত। এই একটা বুঝাইতে পারছি। ইসলামের নথিতে আসেন, ৬২৮ সালে বাহরাইনে একজন খলিফা ইসলাম ধর্মগ্রহণ করে। ওই সময়তে এই পর্যন্ত বাহরাইনে ইসলাম শাসক ক্ষমতায় আছে। ১৭০০ সালে বাহরাইনের রাজতন্ত্র পরিবার আসে। এখন পর্যন্ত ১৭০০ থেকে এখন 2026 বাহরাইনে রাজতন্ত্র পরিবাররা দেশ চালাইতেছে। এখন আসেন বর্তমান রাজার ক্ষমতা। বর্তমান রাজা 2002 সাল থেকে 2026 সাল পর্যন্ত দেশ চালাইতেছে, দক্ষভাবে দেশ চালাইতেছে। 2024 সাল উনি যখন করোনা, 2024-21 যখন করোনা হয়েছে, উনি অনেক দক্ষ করে ইনশাল্লাহ দেশ চালাইছে। প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা পাকিস্তানি, প্রত্যেকটা আজনবীকে উনি বাংলাদেশি টাকায় ওই সময় ৩৫,০০০ টাকা করে গিফট দিছে। প্রত্যেক যারা অ্যালোমেরা বিষয় ইন্স্যুরেন্স ছিল।
এতটুকু বুঝার পরে বুঝানোর পরে তারপরে যদি বুঝতে না পারেন যে এই সরকারগুলা যতটুকু ভালোবাসে আমাদেরকে পৃথিবীর আমার নিজের দেশের সরকার আমার এতটুকু ভালোবাসে না, তারা যে ভোট দিয়ে আমি দেই সরকার বানাইছি। তো দেশের তো না কিছু বলার আগে হিসাব করে বললেন, এখানে কিন্তু 1.5 লক্ষ লোকের বা কর্মসংস্থান বাঙালি, বুঝাইতে পারছি। তারপরে ইতিহাস আরও অনেক আছে, এই দেশের প্রাচীন সভ্যতা আছে 1700 শতকতে লইয়া এখন পর্যন্ত তারা 326 বছর তারা রাজতন্ত্র দেশ চালাইতেছে অমাইসে। তাদের একটা গুণ বলি, এই দেশে আটা দিয়ে রুটি হয়, সেটা আরবিতে বলে খবুজ। 1 টাকা দিলে 5টা খবুজ পাবেন। আজকে 100 বছর তো এটা চলতেছে, এটার দাম বাড়ে না কমেও না, বুঝাইতে পারছি। গোস্ত 2 দিন আর 5টা হইলে ভালো গোস্ত পাওয়া যায়, এটা এখন তো দাম আছে। এখন তো আমি 8 বছর তো পাইতেছি এই দামটা। তো আপনারা কীভাবে বাহরাইনকে এটা বলেন দেশের থেকে? আমি এখনও বলি, আমার যদি সেকেন্ড হোম থাকে তো আমার সেকেন্ড হোম হচ্ছে বাহরাইনে এমন কোনো মায়ের সন্তান আপনারা ধরার সাহস পাইবে না। বাহরাইনে যে আইন কানুন, বুঝাইতে পারছি। আপনি ভর্তি টাকা নিয়ে ঘুরবেন, বাহরাইনে আপনাকে কই জিজ্ঞাসা করবে না। আপনি ওপেনলি হাঁটবেন, কই জিজ্ঞাসা করবে না। স্বাধীন। আই লাভ বাহরাইন।